রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা, যেটা অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট, সেখান থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, যা 1787 সালে ফিলাডেলফিয়ায় গৃহীত এবং 1789 সালে কার্যকর হয়। এটি বিশ্বের অন্যতম প্রাচীন লিখিত সংবিধান। এটি একটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিল, যা মার্কিন জনগণ এর মৌলিক অধিকার, সরকারের কাঠামো এবং কার্যক্রম নির্ধারণ করে। মার্কিন সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চলো আমরা আলোচনা করি। এটা লিখিত এবং সংক্ষিপ্ত একটা সংবিধান। মার্কিন সংবিধান একটি লিখিত সংবিধান, যা কিছু মৌলিক ও প্রাথমিক নীতির উপর ভিত্তি করে গঠিত। এটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং সোজাসাপটা, যাতে একাধিক তাত্ত্বিক ধারণা বা ধারাবাহিক বিধিবিধান না দেওয়া হয়েছে। সংবিধানটির মূল অংশে কিছু মৌলিক দিক, যেমন ক্ষমতার ভাগ বাটোয়ারা, নাগরিকদের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক বিবৃত হয়েছে। এছাড়াও ক্ষমতার পৃথকীকরণ অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার্স মার্কিন সংবিধানে সরকারের 3টি শাখার মধ্যে অন্যতম ক্ষমতা ভাগ করে দেয়। এক্সিকিউটিভ কার্যনির্বাহী, লেজিসলেটিভ বিধানসভা এবং জুডিশিয়াল অর্থাৎ বিচার বিভাগ এটি নিশ্চিত করে যে কোনো একটি শাখা অন্য দুটি শাখার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না এবং প্রতিটি শাখার নিজস্ব দায়িত্ব থাকবে। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হয় এবং একটি মাত্র শক্তির একক কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। এছাড়াও ফেডারালিস্ট ব্যবস্থা। মার্কিন সংবিধানের একটি ফেডারাল সিস্টেম রয়েছে, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্য সরকার উভয়ের মধ্যে ক্ষমতা ভাগ করা হয়েছে। প্রতিটি রাজ্য তার নিজস্ব আইন তৈরি এবং প্রয়োগ করতে সক্ষম, তবে কেন্দ্রীয় সরকারের কিছু বিশেষ দায়িত্ব, যেমন জাতীয় প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং বাণিজ্য নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে। এভাবে একাধিক স্তরে ক্ষমতার ভাগ বাটোয়ারা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মার্কিন সংবিধান জনগণের পক্ষে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নিশ্চিত করে, যেখানে জনগণ তাদের প্রতিনিধিদের নির্বাচন করে, যারা তাদের জন্য নীতিমালা তৈরি ও সিদ্ধান্ত গ্রহণ করে। আমেরিকান জনগণ সরাসরি রাষ্ট্রপতি, কংগ্রেস সদস্য এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তাদের নির্বাচন করে, তবে নির্বাচন প্রক্রিয়ায় অনেক সময় বিভিন্ন বিধিবিধান রয়েছে। মৌলিক অধিকার বা বিল অফ রাইটস। মার্কিন সংবিধানের প্রথম 10টি সংশোধনী, যা বিল অফ রাইটস হিসেবে পরিচিত, নাগরিকদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে সুরক্ষা প্রদান করে। এই অধিকারগুলোর মধ্যে ধর্মের স্বাধীনতা, বাক স্বাধীনতা, অস্ত্র ধারণের অধিকার এবং আইনগত সুরক্ষা অন্তর্ভুক্ত। এগুলি সংবিধানের অপরিবর্তনীয় অংশ হিসেবে গণ্য করা হয়, যার মাধ্যমে নাগরিকদের মৌলিক মানবাধিকার সুরক্ষিত থাকে। এছাড়াও সংশোধনযোগ্য বা অ্যামেন্ডেবিলিটি মার্কিন সংবিধানকে প্রয়োজন অনুসারে সংশোধন করার জন্য একটি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। সংবিধানের সংশোধনী আনা সম্ভব, তবে এর জন্য কঠোর শর্ত প্রযোজ্য, যেমন কংগ্রেসের 2/4 এবং রাজ্যসভা বা রাজ্যগুলোর 3/4 সমর্থন প্রয়োজন। এইভাবে সংবিধানটি অস্থিরতার শিকার না হয় সঠিকভাবে সময়োপযোগী হতে পারে। এছাড়াও চেকস অ্যান্ড ব্যালেন্স। মার্কিন সংবিধান এমন একটি ব্যবস্থাপনা স্থাপন করেছে, যা বিভিন্ন শাখা একে অপরের কাজের ওপর নজর রাখে এবং ক্ষমতার সীমা নির্ধারণ করে। এটি নিশ্চিত করে যে এক শাখা অন্য শাখার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট কংগ্রেস পাশ হওয়ার কোনো বিল ভেটো করতে পারবে না। আবার সুপ্রিম কোর্ট কোনো আইনের সাংবিধানিকতার উপর রায় দিতে পারে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।